সময়টা 1896 সাল। স্থান নিউ ইয়র্ক শহর। একদিকে বিদ্যুৎ জাদুকর নিকোলা টেসলা আর অন্যদিকে প্রাচ্যের ঋষি স্বামী বিবেকানন্দ। ইতিহাস সাক্ষী এই দুই মহাপুরুষের সাক্ষাৎকার আধুনিক বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু কি কথা হয়েছিল তাদের মধ্যে? কি সেই অজানা ইতিহাস? আসুন জেনে নেওয়া যাক। বিখ্যাত ফরাসি অভিনেত্রী সারা বার্নহার্টের এক পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়। স্বামীজি টেসলাকে ভারতীয় বেদান্তের কিছু গভীর তত্ত্ব বুঝিয়েছিলেন, যা শুনে টেসলা একেবারে মুগ্ধ হয়ে যান। স্বামীজি টেসলাকে বলেন, এই মহাবিশ্বের সমস্ত বস্তু বা ম্যাটার তৈরি হয়েছে আকাশ বা ইথার থেকে, আর এই আকাশকে যা শক্তি যোগায় তা হলো প্রাণ বা এনার্জি। টেসলা স্বীকার করেছিলেন যে আধুনিক বিজ্ঞানের চেয়ে বেদান্তের এই ব্যাখ্যা অনেক বেশি যুক্তিসঙ্গত। স্বামীজি তখন টেসলাকে চ্যালেঞ্জ করেন, তিনি কি অঙ্ক বা গণিতের মাধ্যমে প্রমাণ করতে পারবেন যে বস্তুকে শক্তিতে অর্থাৎ ম্যাটার টু এনার্জি রূপান্তর করা সম্ভব? টেসলা কথা দিয়েছিলেন তিনি চেষ্টা করবেন, কিন্তু সেই সময় তিনি গাণিতিকভাবে এটি প্রমাণ করতে পারেননি। এর ঠিক 10 বছর পরে অর্থাৎ 1905 সালে আইনস্টাইন তার বিখ্যাত সূত্রের মাধ্যমে স্বামীজির সেই বিশ্বাসকেই বিজ্ঞানের ভাষায় সত্য প্রমাণ করেন। নিকোলা টেসলা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি পরবর্তীতে তাঁর বৈজ্ঞানিক গবেষণাপত্রে আকাশ এবং প্রাণের মতন সংস্কৃত শব্দ ব্যবহার করতে শুরু করেন। তিনি বুঝেছিলেন ভারতীয় দর্শন বা আধ্যাত্মিকতা কেবল বিশ্বাস নয়, এটি পরম বিজ্ঞান। তাই তো আজ আমরা গর্ব করে বলতে পারি, আধুনিক বিজ্ঞানের অনেক আগেই আমাদের ঋষিরা মহাবিশ্বের সত্যকে উপলব্ধি করেছিলেন। আমাদের ইতিহাস আমাদের গর্বিত করে।